আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি যে আয়াতে কারিমার আমল করতেছিলাম, তুমিও এই আয়াতের আমল করতেছিলা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এমন কোন প্রাণী নাই, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক আল্লাহ তাআলা দেন না এবং খাওয়ান না, কারণ প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আহকামুল হাকিমিন আল্লাহ করেছে। 500 আয়াত হালাল এবং হারাম। হালাল সম্পর্কে 250টি আয়াত, হারাম সম্পর্কে 250টি আয়াত। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধি বিধান দিয়েছেন, এই বিধি বিধানের এক বিধান হলো আল্লাহ তাআলা আমাদেরকে 2টি পথ দেখিয়েছেন। আয়াতে কারিমার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতর বলেন আল্লাহ তাআলা 2টি ভাগ করেছেন। এক ভাগ হলো হালাল, আর এক প্রকার হলো হারাম। হালাল স্পষ্ট, আল হালালু বাইয়ুন ওয়াল হারামু বাইয়ুন। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। এখন 2টি পথ আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। এখন যে যে পথটি বেছে নিবে সে সেই পথটি পাবে। আমি যদি ইচ্ছাকৃতভাবে, যদি আমার বাবা বলে, সন্তানদেরকে যদি বলে, বাবা তুমি যদি এই পথ থেকে যাও, সামনে পুকুর আছে, পুকুরের ভিতর পড়ে ডুবে মরে যাবা, আর যদি তুমি এই রাস্তা থেকে যদি যাও তাহলে এখানে পুকুর বাঁধবে না, তোমার কোনো সমস্যা হবে না। এখন সন্তান যদি ইচ্ছাকৃতভাবে যদি ওই পুকুরের পথ যদি ধরে নেয়, বেছে নেয়, তাহলে কি পুকুরের ভিতর পড়বে কিনা বলেন? তো আল্লাহ তাআলা আমাদের সুন্দর বিধান দিয়েছেন হালাল এবং হারাম। কেউ বৈধ পন্থায় ইনকাম করে, কেউ অবৈধ পন্থায় ইনকাম করে। এ হলো হালাল এবং হারাম, দুইটা স্পষ্ট। অবৈধ হলো, বৈধ হলো কেমন? আমি কষ্ট ক্লান্ত করে, পরিশ্রম করে আমি রুজি অন্বেষণ করব। আর একজনে আছে, কোনো পুঁজি কিছু করা লাগলো না, সঞ্চয় করা লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না, একখানে যে কলমের একটা খোসা দিয়ে 5 লাখ নিয়ে গেল। বিচার ফয়সালা করতে বসছে, বিচার ফয়সালার ভিতর যে সত্য কথাটা গোপন করে আরেকজনের থেকে 2 লাখ নিয়ে পকেটে ঢুকালো, এটা হলো অবৈধ, এটা হলো হারাম। এত কষ্ট, 2 লক্ষ টাকা কামাই করতে কত কষ্ট, আর সে মাত্র 2টা কথা বলে পকেটে ঢুকাই নিয়ে বাড়ি চলে আসলো। এই হারামের কোনো আরাম নেই। দেখবেন যে কোনো সাইড দিয়ে অশান্তি হবে। আমি দেখতেছি আমার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, কিন্তু অবৈধ পন্থায় কামাই করছে, কিন্তু ওই টাকায় হয় সন্তান বাবার কথা শোনে না, নাহলে সন্তান বেপথে চলে, বিবি বাচ্চা বেপথে চলে, নিজের ভিতর শান্তি নাই, শুইতে গেলে ঘুমাইতে গেলে ঘুম আসে না, বিভিন্ন প্রকার টেনশন, অশান্তি আর দুঃশান্তি, এটা দিয়ে দেয় কে? আল্লাহ তাআলা দিয়ে দেন। আর যদি হালাল পন্থায়, বৈধ পন্থায় যে ইনকাম করে, এই ইনকামের টাকা অল্প হলেও আল্লাহ তাআলা এটার ভিতর বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা বৈধ পন্থায় যদি আমরা ইনকাম করি, ওই টাকায় আমাদের শান্তি আসবে, সংসারে আমাদের শান্তি আসবে, ফ্যামিলির ভিতর আমাদের শান্তি চলে আসবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে যত মানুষ আছে সকলেই রেজেকের মুখাফেক্ষী, সকলের রেজেকের প্রয়োজন। জিন বলেন, ইনসান বলেন, যত কীট পতঙ্গ, পশু পাখি আছে, সকলের রেজেকের মুখাফেক্ষী। আর যিনি রেজেক দেন তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের সকলকে যিনি রেজেক দেন তিনি কে? আল্লাহ তাআলা।
এই আল্লাহ তাআলার কাছে যদি আমরা রেজেক চাইতে পারি, বৈধ পন্থায় যদি আমরা রেজেক চাই, আল্লাহ বৈধ পন্থায় দিবেন। এজন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতর সূরাতুল বাকারার 168 নং আয়াতে কারীমা, এই আয়াতে কারীমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ তাআলা পৃথিবীর যত জাতি আছে সমস্ত জাতিদেরকে বোঝায়ছেন। আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহাল মুমিন, হে মুমিন বান্দা, হে মুমিন বান্দি, আল্লাহ এটা বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, ইমানদারদেরকে বলেন নাই। ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর সমস্ত সম্প্রদায় সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সম্প্রদায়, কুলু, তোমরা খাও পান করো, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল পবিত্র খানা আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটা বরাদ্দ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যত মানুষ আছি আমাদের তো আহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদের জন্য আল্লাহ তাআলা যে হালাল খানা, পবিত্র খানা রেখেছেন, ওই পবিত্র খানা আল্লাহ তাআলা বলতেছেন আপনারা আহার করেন, আপনারা খান, আপনারা পান করেন। তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাত্তাবিউ, এবং আপনারা ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করেন না, অনুকরণ করেন না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা আপনারা অনুসরণ করেন না, শয়তানের পথ অনুসরণ করেন না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য, স্পষ্ট, তারা আমাদের শত্রু। এরা সর্ব অবস্থায় বনি আদমদেরকে ধোঁকা দিতে থাকে। আল্লাহ থেকে পারমিশন নিয়ে আসছে। এজন্য এই শয়তানের কাজ হলো কি? শয়তানি করা। হালাল খাবার থেকে আমাদেরকে সরাইয়া হারাম খাবারের ভিতরে ঢুকাই দেবে, এটা হলো শয়তানের কাজ। শয়তানের কাজ কি? ভালো খাবার থেকে আমাদেরকে সরাইয়া খাবার, যে হারাম খাবার আছে এই হারাম খাবারের দিকে আমাদের ধাবিত করবে। কিন্তু আমাদের কি করতে হবে? শয়তানের কথা আমাদের শোনা যাবে না। শয়তান বলবে এই কষ্ট মষ্ট করা লাগবে না, অল্প সময়ের ভিতর তুই অমুক জায়গা যাবি, সুদ ঘুষ দিয়া তুই অল্প দিনের ভিতর কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি, কে এত কষ্ট করা লাগবে, কে এত মাথা ঘাম, পায়ের ঘাম মাথায় ফেলানো লাগবে, এত কষ্ট কেন করা লাগবে, তুই এইভাবে অবৈধ পন্থায় অল্প দিনের ভিতর কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। কিন্তু হবে কোটি টাকার মালিক, কিন্তু কোটি টাকার 1 টাকারও কোনো শান্তি সে পাবে না। কারণ আল্লাহ তাআলা হারামের ভিতর কোনো বরকত রেখেন নাই, হারামের ভিতর কোনো আরাম নাই, হারামের ভিতর শুধু অশান্তি আর অশান্তি। দেখেন আপনারা চোখের সামনে দেখেন, যারা এরকম ভাবে অবৈধভাবে টাকা কামাই করছে তাদের মুখের চেহারার ফেসের দিকে তাকাই দেখবেন, নুরানি কোনো চেহারা নাই তার ফেসের ভিতর, দেখলে মনে হয় যে একটা কর্কশশালী। আর যারা এরকম ভাবে হালাল ভাবে খানা খায়, হালাল ভাবে বৈধভাবে আহার উপার্জন করে, তাদের চেহারার দিকে তাকাইলে একটা নূরের একটা ভাব আল্লাহ তাআলা চেহারার ভিতর দিয়ে দেন। এজন্য আমরা এখানে যারা আছি আমাদের হারাম খানা বর্জন করতে হবে, হালালটা আমাদের ধরতে হবে। এখন এক জায়গায় দেখা যায় 2টা বোতলের ভিতর
একটার ভিতর আছে মদ, আর একটার ভিতর আছে, একটার ভিতর বিষ আছে, আর একটার ভিতর মধু আছে। এখন দুইটা বোতল একরকম বা দুইটা গিলাস এক কোয়ালিটির, এক মাপের, একরকম দেখা যায়। একটার ভিতর বিষ আর একটার ভিতর মধু। এখন আপনি বুদ্ধিমান ব্যক্তি, সে কি করবে? একটা খালি তো হবে, এটা করবে নাকি দুইটা বাদ দেবে? যেটা খালি যদি বিষ হয়ে যায় তাহলে আমি মরে যাবো, একরকমই দেখা যাইতেছে। তাহলে বুদ্ধিমান ব্যক্তি সে কি করবে? একটাও পান করবে না। আর যে নির্বোধ সে কি করবে? ধরে একটা পান করা শুরু করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বুদ্ধি বিবেক দিয়ে আমরা হারামটাকে বর্জন করে হালাল যেটা আছে ওইটা আমরা আহার করব। আমরা মনে করি আমার 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকার ভিতর অল্প কয় টাকা হারাম, এতে আর কি হবে? এই সামান্য একটুতে কিছু হবে না, ওটা ধরিয়ে খাওয়া শুরু করে দিল। তো এই ঠিক বিষ আর মধুর মতো, যেরকম ভাবে ঘুরে গেলে এটা আহার করলে জীবন শেষ, একেবারে জীবন চলে যাবে সেকেন্ডের ভিতর। তো হালাল যেটা হারাম আছে, অবৈধ আছে, এই অবৈধ জিনিস পান করলে যত ইবাদত, যত নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত নেক আমল সেকেন্ডের ভিতর সব শেষ হয়ে যাবে। তো বুদ্ধিমান ব্যক্তি কি করবে? এই হালালের ভিতর মিশ্রণ করবে না, এই হালালটা স্পষ্ট করে রাখবে, আর হারামের ধারে কাছেও যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর কত সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খানা খাওয়ার জন্য আদেশ করেছেন, যে সমস্ত খানাগুলো হালাল। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সৃষ্টি করার 500 বছর আগে আমার রুজির ব্যবস্থা করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এজন্য দুনিয়ার বুকে আমরা আসছি, আমরা খাবারের জন্য কোনো টেনশন করব না, হারাম খাবারের কাছে যাব না, হালাল খানা খাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব, এবং হালাল পবিত্র খানা আমরা খাইব। ওই পবিত্র খানা খাইলে ইবাদত বন্দেগী করতে, নামাজ পড়তে, রোজা করতে, হজ করতে, যাকাত দিতে, দান যাকাত করতে, মানুষকে দান করতে, ওই বান্দার আত্মায় তৃপ্তি, শান্তি অনুভব হবে। আর এই হারাম মাল দ্বারা কোনো উপকারে আসবে না, তার চেহারা নূরের ভিতরে নূর পয়দা হবে না, এবং আত্মার ভিতরে কোনো শান্তি আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল বাকারার 172 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার আদরের ঈমানদার বান্দারা, আদরের ঈমানদার বান্দিরা, কুলু মিন তাইয়্যিবাত, যেটা তোমাদের জন্য পবিত্র খানা আল্লাহ তাআলা দান করেছেন, ওই পবিত্র খানা তোমরা পবিত্র খানা থেকে আহার করো। মা রাযাকনাকুম ওয়াশকুরু, এবং আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত বন্দেগী করো। আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমরা এখানে যারা আছি ডানের থেকে বাম, সামনের থেকে পিছন, আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহর ইবাদত করি কিনা বলেন? আমরা এখানে যারা আছি সকলে আল্লাহর ইবাদত করি না? আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করো। তাহলে আমরা ইবাদত যদি না করি, নামাজ কি পড়তে এমনি আসছি? নামাজ পড়তে আসি কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান আমরা পালন করি। আমরা যাকাত দিই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এজন্য আমরা যাকাত দিই। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলতেছেন, যারা ঈমানদার
তারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, যারা ইমানদার তারা হালাল খানা খাইবে, হারাম খানা খাইবে না। তাহলে আমরা এখন কি করব? হারাম খাবো না হালাল খাবো? এই একটা ওয়াজ যদি মনে রাখতে পারি, মুখস্থ করতে পারি, আর ওয়াজের প্রয়োজন হয় না। এই একটা ওয়াজই আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একটা ওয়াজই যথেষ্ট। আমরা হারাম খানা খাইবো না, ধারে কাছে যাব না, কারণ আল্লাহ তাআলা আমাদের 500 বছর আগে রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তাহলে কেন আমরা সুদ খাবো, ঘুষ খাবো, অবৈধ কাজ করব? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল মুমিনের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'লামু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সূরাতুল মুমিনের 51 নং আয়াতের কারিমার ভিতর আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে, মুসলমানদেরকে, ঈমানদেরকে, নারী পুরুষদেরকে বলতেছেন না, আল্লাহ তাআলা প্রত্যেক নবী পয়গম্বরদেরকে বলতেছেন, ও আমার পয়গম্বর, আমরা এটার দ্বারা আরো স্পষ্ট হব, মজবুত হব। কারণ আল্লাহ তাআলা যেই সমস্ত নবী পয়গম্বরদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন, এই সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কিভাবে খানা খাওয়ার জন্য বলতেছে, আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে আদেশ করে আয়াতের ভিতরে বলেন, ইয়া ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, হে পবিত্র রাসূলগণদেরকে সম্বোধন করতে বলতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল যে খানা আছে, হালাল খানাগুলো আপনারা আহার করেন, হালাল খানাগুলো খান। ওয়া'লামু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম, আহার করুন আর সৎ কাজ করুন। আপনারা যা কিছু করেন সে ব্যাপারে আল্লাহ তাআলা অবগত, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখতেছেন। আপনারা যা কিছু করেন না করেন এই বিষয়ে আল্লাহ তাআলা অবজ্ঞ, জ্ঞানী, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য আপনারা হালাল খানাগুলো ভক্ষণ করেন এবং সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করেন। তাহলে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকেও যদি বলতে পারে, তাহলে আমাদের কেন বলবেন না? কেন আমরা এটা হারাম খানা কেন বর্জন করব না? যেখানে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে হালাল খানা খাওয়ার জন্য আদেশ করেছেন, সৎ কাজের জন্য আদেশ করেছেন, ওই কাজটা আমাদের করতে হবে কিনা বলেন? যেই কাজটা নবীরা করেছে, নবীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছে যে আপনারা কি করেন, হালাল তাইয়্যিবাত, পবিত্র যে খানা আছে এই খানাটা আপনারা খান এবং সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেন। তাহলে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে যদি বলেন, তাহলে আমরা এই কাজটা কি করব কিনা বলেন? করতে হবে কিনা? এক দুইজনের না, সকলের করতে হবে। তো আমাদের সকলের হালাল খানা খাইতে হবে, আরেকজনকে হালাল খানা খাওয়ার জন্য আমাদের বলতে হবে এবং সৎ কাজ নিজেরা করব, আরেকজনকে সৎ কাজের আদেশ করব। অসৎ কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকব, আরেকজনকে আমরা অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য তাদেরকে আহ্বান করব। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র তিরমিজি শরীফের 9993 নং হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন, তলাবু কাসবিল হালাল ফরিযাতুন বাদাল ফরিযা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি, হালাল খানা অন্বেষণ করা, হালাল খানা খাওয়া, নিজে হালাল খানা খাওয়া, আরেকজনকে হালাল খানা খাওয়ার জন্য আদেশ করা, ফরিযা, ফরজ। হালাল খানা খাওয়া কি ফরজ, নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হালাল খানা খাওয়া ফরজ। আমার কথা না, আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমার ব্রেনে ধরুক অথবা না ধরুক, যেটা আল্লাহ বলেছেন ওটা আমার মানতে হবে, বুঝে আসুক অথবা না আসুক ওইটা মানতেই হবে। আল্লাহ রসুল যেটা বলেছে আমার ক্ষুদ্র ব্রেনে ধরুক অথবা না ধরুক,
বুঝে আসুক অথবা না আসুক, যুক্তিতে আসুক অথবা না আসুক, তারপরে ওটা আমার মানতে হবে। এটা হলো হাদিস, এটা হলো কোরআন। তো অন্য ফরজের মতো এটাও একটা ফরজ হলো হালাল খানা অন্বেষণ করা, হালাল খানা খাওয়া ফরজের ভিতরে এটাও একটি ফরজ। তাহলে আমাদের এই ফরজ আদায় করতে হবে কিনা বলেন? হালাল খানা খাইলে ইবাদত বান্দেগী সব চলে যাবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতর বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। সূরাতুল হুদ আয়াত নং 6, 12 নং পারার 1 নং পৃষ্ঠার 1-2 নং আইনের ভিতর আল্লাহ তাআলা বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। এই আয়াতে কারিমার ভিতর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সাহাবী একটি দল নির্দিষ্ট করে এই দলের অধিনায়ক বানায়া এমান থেকে হিজরত করে মদিনা শরীফে তাশরীফ নিলেন। মদিনা শরীফে যাওয়ার পরে তাদের যে খাবার ছিল সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেল। খাবারগুলো শেষ হওয়ার পরে ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খাবারের জন্য গেলেন, আল্লাহর নবী থেকে কিছু খাবার আনবেন। তখন যখন আল্লাহর নবীর হুজরাখানায় যখন গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতে কারিমা সূরাতুল হুদের 6 নং আয়াতে কারিমা 12 নং পারার 1 নং পৃষ্ঠার 1-2 নং লাইনে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর নবী এই আয়াতে কারিমা তিলাওয়াত করতেছিলেন যে তাদের 10-12 দিন হয়ে গেছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানি খাবার যা খুরমা খেদু সব শেষ হয়ে গেছে। এখন খাবারের জন্য আল্লাহর নবীর কাছে গেছে যে নবী কিছু খাবার দেয় কিনা। যখন আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনালী কণ্ঠ দিয়ে মধুর কণ্ঠে আয়াতে কারিমা তিলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এর অর্থ হলো আল্লাহ তাআলা এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নেই। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তিলাওয়াত শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত শোনার পরে আবু মুসা আশআরী ওখান থেকে চলে আসলেন। চলে আসার পরে সাহাবায়ে ইকরামদেরকে বলতেছেন, আশ্বাস করেছেন, তোমাদের খানার ব্যবস্থা হবে, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো টেনশন করো না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানেন না, এরকম খামসা ভরা রুটি এবং বোনা গোশত ওই সাহাবায়ে কেরামের সামনে একজন আগস্ত ব্যক্তি যাকে কেউ চিনে না এমন একজন ব্যক্তি ওই সাহাবায়ে কেরামের সামনে খানা এনে দিলেন। তারা এমন পরিতৃপ্তি সহকারে খাইলেন, পেট ভরে খানা খাওয়ার পরে তখন চিন্তা করতেছে আল্লাহর নবী এত বেশি খানা দিয়েছে, ওই খানা রিটার্ন ফেরত দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত খানা দিয়েছেন, খানাগুলো বেশি হয়ে গিয়েছে, কেন আপনি এত বেশি খানা দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আমি যে আয়াতে কারিমার আমল করতেছিলাম তুমিও এই আয়াতের আমল করতেছিলা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন এমন কোন প্রাণী নাই, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজক আল্লাহ তাআলা দেন না এবং খাওয়ান না, কারণ প্রত্যেকটা প্রাণীর রিজকের ব্যবস্থা আহকামুল হাকিমিন আল্লাহ করেছেন।
এজন্য এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে খানার ব্যবস্থা করে দিয়েছেন। আমরাও যদি এখানে যদি আল্লাহর পরে তাওয়াক্কুল করি যে আল্লাহ আমাদেরকে খাওয়াইবেন, আল্লাহ আমাদেরকে পড়াইবেন, এই বিশ্বাস আস্থা যদি থাকে, আসমান থেকে বনী ইসরাঈলদেরকে যেরকম